তো এই অ্যাস্ট্রোলজির সায়েন্টিফিক আর স্পিরিচুয়াল এই দুটোর ব্যাখ্যাটা কি? অ্যাস্ট্রোলজিতে যদি আমি আসি, মানে বিকজ এটা অ্যাস্ট্রোলজিটাও এমন একটা সাবজেক্ট যেটা ঋষিরা ওরম ভাবেই বলে এসছে সবকিছু নিয়েও, তো সেই সময় টেলিস্কোপও ছিল না, তো কিভাবে এই ব্যাপারটা হলো, মানে কিভাবে এলো, মানে ওটার বেসিসটা কি? মানে তখন তো টেলিস্কোপ আবিষ্কার হয়নি যে যেটা আমরা বৃহস্পতিকে দেখবো কি আমরা যা নবগ্রহ যেগুলো দেখবো, তো ওইটার একটু বেসিসটা আমাকে বলো। দেখো, এই কোয়েশ্চেনটা তুমি কোনো ম্যাথমেটিশিয়ানকে যদি করো, সে বলবে ম্যাথমেটিক্সের মাধ্যমে আমি অসাধ্য সাধন করতে পারি। যা এখান থেকে বলা, মানে যা পৃথিবী ঘুরে বলা সম্ভব নয়, তা আমি এখানে বসে অঙ্ক বসে করে দিতে পারি। তাহলে এটা ক্ষমতা আছে, এটা বিদ্যার ক্ষমতা। এই বিদ্যা যে এই যে তুমি যে জ্যোতিষ নিয়ে আমাকে জিজ্ঞাসা করছো, তোমাকে আজ জ্যোতিষের উৎস সন্ধান, ওটাই আমি জানতে চাইছি। এই জ্যোতিষের উৎস সন্ধান করতে গেলে তোমাকে আবার যেতে হবে বেদে। মনু আবার বলে দিয়েছেন, বেদ অখিল ধর্মমূলম, সমস্ত কিছুর মূল বেদ। তো বেদে থেকেই কিন্তু জ্যোতিষের মানে আগমন সেকশনটা বেরিয়েছে। একদম। কেন না, আমরা বেদকে একটা পুরুষ কল্পনা করেছি, মানে একটা ব্যক্তির দেহ কল্পনা করেছি। বেদ একটা সমগ্র দেহ, তার 6টা মূল অঙ্গ, যে 6টা অঙ্গ ছাড়া সেই বেদ অচল। সেই 6টা অঙ্গের একটি অঙ্গ হলো জ্যোতিষ। 6টা অঙ্গগুলো কি? অবশ্যই এটা বলো দরকার, এটা কেউ জানে না। হ্যাঁ, বললাম যে শিক্ষা ঘ্রাণম তু বেদস্য হস্তৌ কল্পোথ পাঠ্যতে জ্যোতিষাময়নম চক্ষু নিরুক্তম শ্রোত্রমুচ্যতে। ঠিক আছে, এর অর্থটা একটু বলুন। তো বলছেন যে শিক্ষা ঘ্রাণম তু বেদস্য, শিক্ষা গ্রন্থ, উচ্চারণ শাস্ত্র, সেটা হচ্ছে বেদের নাসিকা। হস্তৌ কল্পোথ পাঠ্যতে, হস্ত হচ্ছে বেদের মানে হাত। এই আমাদের কল্পশাস্ত্র, কল্পশাস্ত্র হলো বেদের হাত। ওকে। আর জ্যোতিষাময়নম চক্ষু, জ্যোতিষ হচ্ছে বেদের চক্ষু। নিরুক্তম শ্রোত্রমুচ্যতে, তো আমরা সবাই যাস্কের নিরুক্ত শাস্ত্রের কথা শুনেছি, সেটি হলো বেদের কর্ণ। ছন্দপাদৌ তু বেদস্য, ছন্দ হলো বেদের পা। মুখম ব্যাকরণং স্মৃতম, মুখ হলো বেদের ব্যাকরণ। তস্মাৎ সাঙ্গমধিত্যৈব ব্রহ্মলোকে মহীয়তে, এই সাঙ্গ বেদ অধ্যয়ন করলে তবেই কিন্তু বেদের পারফেক্ট যে ফল সেটা আমরা পেতে পারি। আমরা সবাই ট্রান্সলেশন পড়ছি, ম্যাক্স মুলারের ট্রান্সলেশন পড়ে বেদ জেনে নিচ্ছি, আমি সব বেদ জানি, কিন্তু না, বলছেন এই সাঙ্গমধিত্যৈব, সাঙ্গ বেদ। আমরা একটা কথা আছে বাংলায়, সাঙ্গপাঙ্গ বলি না, সাঙ্গপাঙ্গ। এই সাঙ্গপাঙ্গ কথাটা কোথা থেকে এলো? সাঙ্গপাঙ্গ মানে অঙ্গের সহিত উপাঙ্গের সহিত। অঙ্গ কি? এই 6টি অঙ্গ, শিক্ষা, কল্প, জ্যোতিষ, ব্যাকরণ, ছন্দ, নিরুক্ত, এই 6টা অঙ্গ। আর উপাঙ্গ কি? 4টি বেদের 4টি উপাঙ্গ রয়েছে, আয়ুর্বেদ, ধনুর্বেদ, গন্ধর্ববেদ, সর্পবেদ। আয়ুর্বেদ তো মেডিকেল, একদম, হ্যাঁ, মেডিকেল সায়েন্স। এই সর্পবেদ সেটাও রয়েছে, ধনুর্বেদ এটা অস্ত্র, হ্যাঁ, অস্ত্র শিক্ষা। আচ্ছা, এবং গন্ধর্ববেদ সঙ্গীত শাস্ত্র। ওকে, এটা বেদের মধ্যে এইগুলোও আছে। তাহলে আমরা জ্যোতিষের উৎসটা কোথায় পাচ্ছি? বেদে। তো বেদে এটা লেখা আছে যে আমাদের যে নবগ্রহ, যে 9 প্ল্যানেটস, ওরা কি এফেক্ট করে, সেটা কি ওরা কিভাবে বুঝলো যে এই 9টা প্ল্যানেট আমাদের মধ্যে আমাদের লাইফে কি এফেক্ট দিচ্ছে? এটা তখনকার লোকেরা কিভাবে বুঝলো? দেখো, এটা মানে তখনকার লোকেরা কিভাবে বুঝলো এটা আমরা খুব সহজেই অনুমান করতে পারি। সবকিছু তো প্রত্যক্ষ আমরা বলতে পারি না, অনুমানে আসতে হবে। তো দেখো, সামান্য চন্দ্রের মানে কলার হ্রাস বৃদ্ধিতে নদীর জলের লেভেল ওঠানামা করে, সমুদ্র তোলপাড় করে। তাহলে চন্দ্র কতটুকু তার, মানে পৃথিবীর নিরিখে তো ছোট, অনেক ছোট। তাহলে সূর্যের সেই মতো প্রভাব আসবে, স্বাভাবিক আসবে। তো আবার একই সূর্য বিভিন্ন বস্তুর উপর যখন তার কিরণ পড়ছে, এক একটির উপর এক এক রকম প্রভাব পড়ছে। এটি পদ্ম সূর্যের আলো পাওয়া মাত্র সে প্রস্ফুটিত হচ্ছে, আর শালুক সূর্যের আলো পাওয়া মাত্র নিমীলিত হচ্ছে। তো এইরকম একই মানে পৃথিবীতে যে বৈচিত্র্যময় প্রাণী জগৎ, জীব জগৎ, বস্তু জগৎ রয়েছে, তাতে এই গ্রহ নক্ষত্রের প্রভাবের বৈচিত্র্য হয়। একই রকম প্রভাব সবার উপর পড়ে না। তুমি যে সময় জন্মেছ, তোমার যা
আনুপাতিক, যা এই যে আমাদের পঞ্চতত্ত্ব, তোমার ক্ষেত্রে যে অনুপাতে আছে আমার ক্ষেত্রে সেই অনুপাতে নেই, পুরোপুরি আলাদা। তাহলে সেই অনুপাতে না থাকার জন্য আমরা সূর্যের যে প্রভাব তোমার উপর একরকম আমার উপর একরকম। এবার এটাই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনে তারা আসবে যে কোন সময়ে জন্মেছে, সেই অক্ষাংশ দ্রাঘিমাংশ বিচার করে একটা পজিশনে আসবে যে তার উপর ওই গ্রহের প্রভাব কতটা ছিল, ওই গ্রহ তার থেকে কত দূর। আমরা যেটা গণনা করি ভূকেন্দ্রিক গণনা। আমরা তো জানি সূর্য সেন্টারে রয়েছে, বাকি গ্রহগুলো তাকে কেন্দ্র করে ঘুরছে। যখন আমরা পৃথিবীর গণনা করছি, আমাদের গণনা মানে আমরা তো পৃথিবীতে আছি, তাহলে আমাদেরকে সূর্যের মানে ওই কেন্দ্রের স্থানে বসিয়ে আমরা গণনাটা করছি এবং আমাদের স্থানে সূর্যকে বসিয়ে গণনাটা করছি। তবে এটাকে বলা হয় ভূকেন্দ্রিক গণনা। এটা একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের উপরই যে কেন আমরা আমাদের সূর্যের জায়গায় আমাদেরকে বসিয়ে গণনাটা করছি এবং তাতে সাক্ষাৎ মানে প্রমাণ পাওয়া যাচ্ছে, ফল পাওয়া যাচ্ছে। এই জ্যোতিষের উপর ভিত্তি করে যে সময় তোমাকে বলে দিচ্ছে আজকে অমাবস্যা, তুমি তো সেই সময় অমাবস্যা দেখছো। হ্যাঁ, এটা ফ্যাক্ট। তুমি যে সময় দেখছো সূর্যগ্রহণ, সেই সময় সূর্যগ্রহণ হচ্ছে। কারেক্ট। যে সময় বলছে উল্কা বৃষ্টি হবে, সেই সময় তুমি উল্কা বৃষ্টি দেখতে পাচ্ছ। যে সময় জোয়ার ভাটা বলে দিচ্ছে পঞ্জিকায়, সেই সময় জোয়ার। প্লাস সেই সময় হিসেবেই টাইডাল টাইমিংস গুলো, সমুদ্রই হোক জোয়ার ভাটা, মানে ওই হিসাবেই দেখাচ্ছে সেটা।